আচ্ছা, ভালোবাসার জন্য মানুষ কতদূর যেতে পারে? কেউ হয়তো জীবন দিতে পারে, কেউ কাঁদতে পারে। কিন্তু কখনো কি শুনেছেন ভালোবাসার মানুষের জন্য কেউ আস্ত একটা তাজমহল বানিয়ে ফেলেছে? কিংবা এক যুদ্ধবন্দী ক্রীতদাসীর প্রেমে পড়ে পুরো পৃথিবীর অর্ধেক শাসন করা একটা সাম্রাজ্যের আইন বদলে দিয়েছে? হ্যাঁ, আমি ইতিহাস কাঁপানো মুসলিম বাদশাহের অন্ধ প্রেমের কথা বলছি। কিন্তু আজ গল্প শুধু প্রেমের নয়, আজ আমরা জানবো এই বাদশাহের প্রেম কাহিনীকে ইসলামে আসলে কিভাবে দেখে। তাদের এই ভালোবাসা কি আসলেই পবিত্র ছিল, নাকি ছিল ক্ষমতার অহংকার আর ভোগ বিলাস? চলুন ইতিহাসের সবচেয়ে গোপন আর রোমাঞ্চকর পাতাটা আজ উল্টানো যাক। গল্পের শুরুতেই আসে সম্রাট শাহজাহান আর মমতাজ মহলের নাম। মমতাজ যখন মারা যান, শাহজাহান এতটাই ভেঙে পড়েছিলেন যে তার মাথার চুল পর্যন্ত পেকে সাদা হয়ে গিয়েছিল। ভালোবাসার মানুষকে অমর করে রাখতে তিনি বানালেন তাজমহল। কোটি কোটি টাকা খরচ করে বিশ্বের সবচেয়ে দামি পাথর দিয়ে তৈরি হলো এই সমাধি। কিন্তু এবার একটু থামুন, ইসলাম এখানে কি বলে? ইসলামের চোখে স্ত্রীর প্রতি ভালোবাসা রাখা, তার যত্ন নেওয়া সুন্নত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে প্রচন্ড ভালোবাসতেন। কিন্তু ইসলামের মৃত্যুর পর কোনো মানুষের কবরের উপর কোটি কোটি টাকা খরচ করে বিশাল ইমারত বা প্রাসাদ বানানো কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ইসলামিক স্কলাররা বলেন এই টাকা যদি তাজমহল না বানিয়ে গরিব দুঃখীদের পেছনে খরচ করা হতো, তবে মমতাজের আত্মা কবরে বসে সওয়াব পেত। তাই শাহজাহানের প্রেম গভীর হলেও তার এই তাজমহল বানানোর সিদ্ধান্ত কিন্তু ইসলামের শরিয়ত সমর্থন করে না।